বান্দারে বান্দিরে তুমি যেখানে থাকো না কেন, আমার পক্ষ থেকে মৃত্যু তোমার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যতই তোমরা প্রোটেকশনের ব্যবস্থা করো না কেন, যেখানে তোমরা গিয়ে আশ্রয় গ্রহণ করো না কেন, সমুদ্রের তলদেশে কঠিন পাথরের ভিতরে তার চেয়েও আরো কঠিন বস্তুর মধ্যে যদি তোমরা গিয়ে আশ্রয় গ্রহণ করো, আমার পক্ষ থেকে মৃত্যু তোমাদের কাছে হাজির হবে। আমার মৃত্যু তোমাকে ধরে ফেলবে। কথা ঠিক কিনা? আমার প্রিয় শুধু এই পৃথিবীতে থাকা যাবে না। এই পৃথিবীর বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলেন, হারিয়ে যাব। তো আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আমরা যত নিয়ামতের শুকরিয়া আদায় করব, তত আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহর নাম মুখে নিতে চায় না এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? এমন মানুষ আছে যাদের আল্লাহর নাম শোনার পর শরীরের মধ্যে গাত্রদাহ শুরু হয়ে যায়, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? এই জন্য আমরা এই পৃথিবীতে যখন এসেছি, আমাদের কানে সর্বপ্রথম কার নাম দেওয়া হয়েছে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে আমরা ইবাদত করব কার? এই পৃথিবীতে আমাদের রিজিক দান করেন কে? আপনার আমার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? জীবনের মালিক কে? আমরা কার কাছ থেকে এসেছি, আবার কার কাছে ফিরে যাব? আসুন আমরা সেই আল্লাহর নামে একটা তাকবীর দিই। লিল্লাহি তাকবীর। আর জোরে নারে তাকবীর। আল্লাহর নাম ইথারে সব জায়গায় আমরা ভাসিয়ে দিতে চাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনার ওষুধ কোনো কাজ করতে পারবে না। এই পৃথিবীতে আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি আপনার মুখে মুখে আল্লাহর নাম থাকে। এই জন্য সেই আল্লাহর নাম নিয়ে থাকবো, সেই আল্লাহর নাম নিয়ে বাঁচবো। কথা বলুন ঠিক কিনা? আসুন আমরা সকলেই সেই আল্লাহর নামে একটু জিকির করে। আল্লাহ হচ্ছেন আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? আর জোরে বলেন, আমাদের রব কে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কালো রব, তাসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সময় খুব বেশি পাওয়া যাবে না, আমি বুঝতে পারছি না লোকজন কেন। ভাইরা, আপনারা কি একটু কাইন্ডলি ভিতরে আসতে পারেন না? তরুণ যুবক ভাইগুলি ভিতরে আসেন, চলে আসেন। আশেপাশে ঘোরাঘুরি করবেন না, কারণ এটি হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জোরে বলেন। এই জান্নাতের বাগানে কেবলমাত্র জান্নাতি যারা তারাই আসতে পারে। ঠিক কিনা? যাদের গলার মধ্যে জাহান্নামের লাগাম লাগানো আছে,
এই মাহফিলের আশেপাশে তারা আসবে, দোকানপাটে আড্ডা দিবে, বিড়ি সিগারেট টেনে বাড়ি চলে যাবে। এই মাহফিলের মধ্যে তারা আসতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলে তারাই আসতে পারবে যাদের গলার মধ্যে আল্লাহর জান্নাতের রশি লাগানো আছে। ওই ফেরেশতারা তাদেরকে আল্লাহর জান্নাতের বাগানে তাদেরকে নিয়ে আসবে। ঠিক কিনা? এই জন্য আপনারা সকলেই আশেপাশে যারা আছেন মেহেরবানি করে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল। কথা বলুন ঠিক কিনা? অনেকের জীবনের শেষ মাহফিল। আগামী বছর হয়তো এই সময় আমরা পৃথিবীর জমিনে অনেকেই থাকবো না। এই জন্য ভাই আজকের এই মাহফিলে চলে আসুন, এই মাহফিল থেকে আলোচনাগুলি শুনুন। এই মাহফিলে এসে তওবা করে গুনাহ মাফ করা বাড়ি চলে যান। হতে পারে এই তওবা করে যাওয়ার ফলে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এলাকাবাসীর জন্য একটা মহা সুযোগ। এই মাহফিল কি এলাকাবাসীর জন্য মহা একটা সুযোগ। এই সুযোগ আজকে আপনারা হাত ছাড়া করবেন না। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে মহাশী গ্রন্থ আল কুরআনুল কারীম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। জোরে বলেন কতটি সূরা? 114টি সূরা। পুরা কোরআনের মধ্যে পারা আছে 30টা। কয়টা? পুরা কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে 6666 আয়াত রয়েছে। তার মধ্যে আপনাদের সামনে পাঠ করেছি একটি মাত্র আয়াত। জোরে বলেন কয়টি? একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীম নাজিল করেছেন কে? কোরআনের মালিক কে? এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, কোরআন যদি আমরা শুনি, কোরআন শোনার জন্য যদি এখানে আসি, তাহলে রহমত বরকত নাজিল করবেন কে? এই কথাটা আমি বললে হবে না, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোরআনের মতো সুন্দর আর কোনো কিছু আছে? কোরআন যত শুনবেন ততই আমাদের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন, অনেক মানুষ আছে সমাজের মধ্যে যাদের কাছে কোরআন ভালো লাগে না, তাদের কাছে গান বাদ্য বাজনা এগুলি ভালো লাগে। এরকম মানুষ আছে না নাই? আমরা যারা এখানে এসেছি আমরা কোরআনকে ভালোবাসি। জোরে বলেন কি ভালোবাসি? কোরআনকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এবং এই মানব জীবনে যা কিছু প্রয়োজন তার সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন, আপনার যা দরকার। এই কোরআনুল কারীমের মধ্যে মানব জীবনে যত নীতির প্রয়োজন, শিক্ষানীতি, কি অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, সমস্ত নীতির কথাগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মানুষদেরকে জান্নাতের পথ দেখায়। জোরে বলেন কোন পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। জান্নাতের পথ যদি পেতে চান কোরআনের কাছে ফিরে আসতে হবে। কিসের কাছে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। সম্মানিত হাজরিন, আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়। কি পাঠ করা হয়? কোরআন যখন পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, অ্যাটেনটিভলি লিসেন টু ইট। যদি তোমরা এই কোরআনকে গভীর মনোযোগ দিয়ে যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমতগুলি, বরকতগুলি বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে, কোরআন তিলাওয়াতের জায়গায়, আলোচনার জায়গায় রহমত নাজিল করেন কে? আল্লাহ। এই রহমত পেতে হলে ওই রাস্তায় ঘুরলে রহমত পাওয়া যাবে, আর দোকানে রহমত পাওয়া যাবে,
রহমত পেতে হলে মাহফিলের মধ্যে চলে আসতে হবে। আমি এলাকাবাসীদেরকে বলতে চাই, নওজোয়ান তরুণ যুবক যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো, দোকানপাটে আড্ডা দিয়ে বেড়াচ্ছ, হে যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখো, আল্লাহর কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে, ওই জান্নাত তোমাকে হাতছানি দিয়ে রাখছে, ওই আরশে আজিম থেকে আমার মহান রব তোমাকে হাতছানি দিয়ে রাখছে। হে বান্দা, তুমি কোথায় ছুটে চলেছ? আসো আসো আসো, কোরআনের ময়দানে চলে আসো, আসো তুমি আমার জান্নাতের দিকে চলে আসো। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যই মহাসুযোগ কেউ হাতছাড়া করবেন না। হে যুবক ভাই, চলে আসো, জীবনের শেষ মাহফিল মনে করে হয়তোবা তোমার জীবনের হেদায়েত আজকে পেয়ে যেতে পারো। আর যদি হেদায়েত পেয়ে যাও, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে তো? সবার ঈমান আছে? ঈমান বাড়াতে হলে কোরআন শুনতে হবে। এটি আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم إيمانا কার কথা? ওই গেটে যারা আছে চলে যেতে হবে, ওই দূর থেকে কোরআন শোনা যাবে না, আসতে হবে ভিতরে। এই চলে আসো, কারা? চলে আসতে হবে ভিতরে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে সবাই চলে আসেন, দৌড় দিয়ে চলে আসেন, মৌমাছির মতো চলে আসতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ঈমানদার মুমিন হচ্ছে তারা, মুমিনদের সামনে, ঈমানদারদের সামনে যখন আমার কোরআনের আয়াতগুলি তিলাওয়াত হয়, পাঠ করা হয়, ঈমানদার মুমিনদের ঈমানের পাওয়ার আমার আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ঈমানদারদের ঈমান কিসে বাড়ে? কোরআন শুনলে বাড়ে। জোরে বলেন, কি শুনলে বাড়ে? কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। এই জন্য ঈমান বাড়াতে হবে। আমার প্রিয় সুধী, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছিলাম মনে আছে? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা আমাদের সবার মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরা লাগবে, ঠিক কিনা? এই পৃথিবীতে যে মরে যেতে হবে, বাঁচা যাবে না, এই সিদ্ধান্ত, ডিসিশন দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। মৃত্যুকে জয় করার জন্য মানুষ বহু চেষ্টা করেছে, সাধনা করেছে, সমস্ত চেষ্টা সাধনা ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলার আয়াত এটি চূড়ান্ত, এটি সাব্যস্ত হয়েছে যে মৃত্যুকে জয় করা যাবে না, জন্ম নিলেই মরতে হবে। সিদ্ধান্ত কার? আল্লাহর। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? সেই আল্লাহ তাআলা বলছেন আমাদের মরতে হবে। কেন মরা লাগবে? এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠালেন? কি জন্য পাঠালেন? আবার মৃত্যু আল্লাহ কেন দিবেন? যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, ও মাবুদ, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল এই দুনিয়াতে পাঠানো? আবার দুনিয়াতে পাঠালে একটা মায়াজাল, একটা ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ করে দিলে,
আবার একটা সময় তোমার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। দুনিয়ার সমস্ত মায়া মমতা ভালোবাসা সমস্ত বন্ধন ছিন্ন করে চলে যেতে হবে তোমার ডাকে সাড়া দিয়ে। আল্লাহ কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল? আল্লাহ তাআলা বলেন, বান্দা ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের মৃত্যু কেন সৃষ্টি করেছি, জন্ম কেন সৃষ্টি করেছি শুনে রাখো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মৃত্যু এবং জন্ম এই জন্য আমি সৃষ্টি করেছি, মৃত্যু আর জীবন এই জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার জমিনে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, কে সুন্দর কাজ করে, কে ভালো কাজগুলি করে করে আমি আল্লাহ তাআলার কাছে আসি। এটি দেখার জন্য আমি আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে আমরা যারা এসেছি আমাদেরকে সব ভালো কাজ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি। আমি আল্লাহ বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, মরাই লাগবে, মরতেই হবে, মরণ থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, এই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবেই, মোলাকাত তোমাদের করা লাগবে। বান্দারে বান্দিরে তুমি যেখানে থাকো না কেন, আমার পক্ষ থেকে মৃত্যু তোমার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যতই তোমরা প্রোটেকশনের ব্যবস্থা করো না কেন, যেখানে তোমরা গিয়ে আশ্রয় গ্রহণ করো না কেন, সমুদ্রের তলদেশে কঠিন পাথরের ভিতরে তার চেয়েও আরো কঠিন বস্তুর মধ্যে যদি তোমরা গিয়ে আশ্রয় গ্রহণ করো, আমার পক্ষ থেকে মৃত্যু তোমাদের কাছে হাজির হবে, আমার মৃত্যু তোমাকে ধরে ফেলবে। কথা ঠিক কিনা? আমার প্রিয় শুধু এই পৃথিবীতে থাকা যাবে না। এই পৃথিবীর বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই, জোরে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো মোরে দিবে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর।
বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো মোরে দিবে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা? এই পৃথিবীতে অনন্তকাল থাকা যাবে না, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমরা যত বড় অট্টালিকার মধ্যে বসবাস করো না কেন, জীবনকে যত সুন্দর করে সাজাও না কেন, তোমাদের জীবনের সমস্ত সাজ, তোমাদের জীবনের সমস্ত সৌন্দর্য ধ্বংস করে দেওয়ার জন্য আমার মৃত্যু তোমার কাছে যাবে যাবে। আমার প্রিয় সুদীপ, এই পৃথিবীর জমিন ছেড়ে আমরা বিদায় হয়ে চলে যাব। আমরা যদি খালি হাতে চলে যাই, কবরের মধ্যে গেলে মার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 185 নম্বর আয়াত সূরা আলে ইমরান পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন, মৃত্যু এখানেই শেষ নয়। শোনো, কান খুলে শোনো, ভালো করে শোনো। কে বলছেন? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমি তোমাদেরকে মৃত্যুর পর কবর থেকে আবার হাসরের ময়দানে আমি আল্লাহ উঠাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার উঠানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা কেন উঠাবেন? আল্লাহ তাআলা বলছেন, তুওয়াফাউনা উজুরাকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে কে কতটুকু ভালো আমল করেছো, কে কতটুকু মন্দ আমল করেছো, এই সব আমলের হিসাব করে তোমাদের প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে উঠাবো। আল্লাহু আকবার। হাসরের ময়দানে উঠবেন না কে? একটু হাত তোলেন দেখি। দুই একজন হাত তুলে ফেলছে। হ্যাঁ, হাসরের ময়দানে উঠবেন না আপনারা? উঠতেই হবে, হাসরের ময়দানে উঠাই লাগবে। কথা বলুন ঠিক কিনা? হয়তো অনেকেই চিন্তা করছে, আমি মরে যাওয়ার পর আমাকে শ্মশানে নিয়ে পোড়ায় শেষ করে দিবে, ছাই করে দিবে, আমাকে কুমিরে খেয়ে ফেলবে, বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, শিয়াল কুকুরে খাবে, মাটির সাথে মিশে যাব, কে আমাকে উঠাবে? আল্লাহ তাআলা বলেছেন, শোনো, তুমি যদি লোহা হয়ে যাও, পাথর হয়ে যাও, এর চেয়েও আরো কোনো শক্ত কঠিন বস্তুতে যদি পরিণত হয়ে যাও, তারপরেও আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে উঠাবেন, উঠাতে সক্ষম। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, হাসরের ময়দানে উঠায়া তোমাদের প্রতিদান দিব। কি দিব? প্রতিদান। যদি আমরা এই দুনিয়ার জমিনে ভালো কাজগুলি করি, নেক কাজগুলি করি, সুন্দর কাজগুলি যদি করি, আল্লাহ তাআলা আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا الله أكبر রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, ওই ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক,
যদি সে ভালো কাজ করে, নেক কাজগুলি করে, সুন্দর কাজগুলি যদি সে করে, আর যদি ওই ব্যক্তি ইমানদার হয়, মুমিন হয়, রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার নিজ জিম্মাদারিতে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক কাজ করলে, ভালো কাজ করলে জান্নাতে প্রবেশ করায়া দিবেন কে? তবে শর্ত হচ্ছে ওই নেক কাজ, ভালো কাজ করার আগে ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? ঈমান লাগবে। ঈমান যদি ঠিক হয়ে যায়, আমাদের ঈমান যদি সঠিক হয়, বিশুদ্ধ হয়, আর পাশাপাশি যদি আমরা নেক আমলগুলি করতে পারি, সুন্দর সুন্দর ভালো কাজগুলি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো কিয়ামত ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, উঠতেই হবে। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আমাদেরকে প্রতিদান প্রদান করবেন। সম্মানিত হাজরিন, এখন আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত হবে কি হবে না? সবাই বিশ্বাস করেন? কিয়ামত মানে হচ্ছে ধ্বংস। কিয়ামত এই পৃথিবীর সব কিছু কি করবে? ধ্বংস স্তূপে পরিণত করবে। কথা বলুন ঠিক কিনা? আজকে ভূবিজ্ঞানী যারা আছে, এরপরে অন্য অন্য বিজ্ঞানী যারা আছে, তারা সবাই একমত পোষণ করেছেন যে এই পৃথিবী যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। এর আগে মানুষ বিশ্বাস করতো না যে পৃথিবী আবার কি করে ধ্বংস হবে। এখন তারা বিশ্বাস করতে আরম্ভ করেছে, এবং মাঝে মাঝে কিছু কিছু ডেডলাইন ঘোষণা করে যে অমুক তারিখে অমুক দিন পৃথিবী কি হবে? ধ্বংস হয়ে যাবে। এরকম তারা আগাম কিছু, আমাদের সামনে আগাম কিছু ডেট তারিখ তারা ইদানিং ঘোষণা করাও শুরু করে দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে রাখবো না। পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ ধ্বংস স্তূপে পরিণত করে দিব। রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। রব্বুল আলামিন বলেন, মহাপ্রলয়, মহাপ্রলয় তোমরা কি জানো এই মহাপ্রলয় কি? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাস, যেই দিন মানুষ পঙ্গপালের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় পর্বতগুলি ধ্বনিত পশমের মতো, তোলার মতো উড়ে যেতে থাকবে। রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে এই পৃথিবীকে প্রকম্পিত করে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরদু, এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, সব পৃথিবী বাইরে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসান, এই দৃশ্য দেখার পর মানুষ বলবে, মা লাহা, পৃথিবীর কি হয়েছে? আজকে পৃথিবী এমন করছে কেন? এমন কাঁপাকাঁপি করছে কেন? পৃথিবীর সমস্ত খনিজ সম্পদগুলি বাইরে বের হয়ে আসছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সেই দিন পৃথিবী তোমাদের সমস্ত গোপন তথ্যগুলি, খবরগুলি পৃথিবী আমার কাছে প্রদান করবে। অর্থাৎ এই পৃথিবীর যেখানে দাঁড়িয়ে আপনি আমিও কোনো অন্যায় করেছি, কোনো গুনাহের কাজ করেছি, কোনো পাপের কাজ করেছি, পৃথিবীর ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন সাক্ষী প্রদান করে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার এই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই খারাপ কাজ করেছে, পাপের কাজ করেছে। আমার প্রিয় সুদীপ, রব্বুল আলামিন ওই কিয়ামতের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইদাশ শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত
وإذا الجبال سيرت وإذا العشار عطلت রব্বুল আলামিন বলেন ইদাশ শামসু কুব্বিরাত যখন ওই বিশাল সূর্যটা আলোহীন হয়ে যাবে তারকাগুলি নক্ষত্রগুলি খসে খসে যখন পড়তে থাকবে রব্বুল আলামিন বলেন 10 মাসের গর্ভবতী স্ত্রী যখন উপেক্ষিত হবে ওই বিশাল সমুদ্রের পানিগুলিকে যখন উদ্দোলিত করা তোলা হবে এরপর আল্লাহ তাআলা বলছেন পাহাড় পর্বতগুলিকে যখন আল্লাহ তাআলা চালিয়ে দিবেন আমার প্রিয় সুদীপ এইভাবে রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার বিষয়ে বিভিন্ন সূরার মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন আর এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী ধ্বংসের জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম ঠিক কি না ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পর তাকে একটা ডিউটি দিয়েছেন তাকে একটা দায়িত্ব দিয়েছেন তাকে একটা বিউগল একটা বাঁশি দিয়েছেন ওই বাঁশিটা ইসরাফিল আলাইহিস সালাম যেদিন তাকে তৈরি করা হয়েছে সেই দিন থেকে ওই বাঁশির একটা মুখ তার ঠোঁটের ভিতরে ভরে আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে সব সময় তাকিয়ে থাকে আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে ডেকে বলবে ওরে ইসরাফিল এক্ষুনি সিংগাই ফুৎকার দিয়ে দিয়ে 1 সেকেন্ডও দেরি করবে না মুহূর্তের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দিয়ে দিবে সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহু আকবার আমরা যখন এখানে বসে আছি ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তেও আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে আল্লাহ যদি বলে এক্ষুনি ফু দিয়ে দে আমরা এখানে যারা আছি কিয়ামত শুরু হয়ে গেলে কেউ আর বাসা বাড়িতে ফেরত যেতে পারবো না কথা বলুন ঠিক কিনা সন্তান সন্ততি পরিবার পরিজন আপনজনের কাছে কেউ আর ফিরে যাওয়ার সুযোগ হবে না ঠিক কিনা আমার প্রিয় সুধী রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে একটি মাত্র ফুৎকার দিয়ে দিবে সমগ্র পৃথিবী যত সৃষ্টি জগৎ আছে আসমান জমিন সব কিছু মুহূর্তের মধ্যে ভেঙে চুরে লন্ডভন্ড খান খান হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله أكبر রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে বলেন নবী আপনি যদি সেই দিন দেখতেন যে মানুষের কি অবস্থা হবে অনেক মা সেই দিন থাকবে গর্ভবতী যেই সমস্ত মায়েরা মুহূর্তের মধ্যে তাদের গর্ভগুলি খালাস হয়ে যাবে গর্ভপাত করে ফেলবে ভয়াবহ আযাব দেখে কিয়ামতের অবস্থা দেখার পর মানুষের অবস্থা এমন হয়ে যাবে অনেক মা সেই দিন থাকবে সন্তানকে দুধ পান করাতে থাকবে কিয়ামত যখন আরম্ভ হবে কোলের সন্তানকে ফেলে দিয়ে মা একটা দৌড় দিবে আল্লাহ তাআলা বলছেন ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ولكن عذاب الله شديد الله أكبر নবী আপনি দেখবেন সেই দিন মানুষদেরকে মাতালের মতো দেখা যায় আসলে ওরা মাতাল নয় ওরা হচ্ছে আল্লাহ তাআলার আযাব দেখার পর তাদের এই অবস্থা হয়েছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সুন্দর করে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো মৃত্যুর পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো কেন উঠাবেন আল্লাহ বলছেন এই জন্য তোমাদেরকে উঠাবো তোমাদের প্রতিদান দিব কি দিব
প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। যদি ভালো কাজ করি, ভালো কাজের প্রতিদান জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের প্রতিদান কি? জান্নাত। আর যদি মন্দ কাজ করি, মন্দ কাজের প্রতিদান কি? জাহান্নাম। আমরা ভালো কাজ করব না মন্দ কাজ করব? আমরা ভালো কাজ করে আল্লাহর জান্নাতে যেতে চাই। রাজি আছেন সবাই? কারা কারা ভালো কাজ করে, নেক কাজ করে আল্লাহর জান্নাতে যেতে চান? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলছেন, ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز। রব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নামের আগুন থেকে যে বেঁচে যাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি সফলতা লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, সফলতা কখন হব, সফল কাম কখন হব? আমরা যখন আল্লাহর জান্নাতে যাব। কথা বলুন ঠিক কিনা? আর এর আগ পর্যন্ত ইমানদার মুমিনদের কোনো সফলতা নাই। আমরা যখন জান্নাতে যাব, সফলতা তখনই আমাদের চলে আসবে। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে আমরা মনে করি আমি বড় ডাক্তার হলে, উকিল হলে, জজ, ব্যারিস্টার হলে, আমি বড় বিজ্ঞানী হলে, মহাবিজ্ঞানী হলে, আমি এমপি, মন্ত্রী, আমি এলাকার মস্তান হলে, আমি এলাকার বড় নেতা হলে আমার মনে হয় জীবনের সফলতা। না, আমার আল্লাহ তাআলা বলছেন ওর মধ্যে কোনো সফলতা নাই। তুমি হতে পারো দুনিয়াতে বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকার সম্পদের মালিক তুমি হতে পারো, তুমি কখনোই সফল কাম হবে না। তুমি বড় রাজনৈতিক দলের নেতা হতে পারো, তুমি প্রধানমন্ত্রী হতে পারো, এমপি হতে পারো, ভালো করে শুনে রাখো, তুমি শিল্পপতি হতে পারো, কখনোই তুমি সফল কাম হবে না যদি জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাও। আল্লাহর জান্নাতে যদি তুমি নিজেকে প্রবেশ করাতে সক্ষম হও, তবেই তুমি সফল কাম। ঠিক কি না? এই জন্য ভাইরা, সেই সফলতা লাভ করতে হলে আল্লাহর জান্নাতে যেতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে যে সমস্ত কাজগুলি করা দরকার তার একটা তালিকা ছিল, এবং জান্নাতে যেতে হলে কোন কাজগুলি করা দরকার তার একটা তালিকা ছিল। এই স্বল্প পরিসরে এই তালিকা নিয়ে আমাদের কথা বলা সম্ভব নয়, যেহেতু আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা তিনি ইতিমধ্যেই আমার ডান পাশে এসে হাজির হয়েছেন। ওনাকে বসায় রেখে আপনাদের সামনে এইভাবে কথা বলাটা কোনোভাবেই আমি নিজেই মেনে নিতে পারছি না। যাই হোক, স্বল্প পরিসরে কিছু কথা আপনাদেরকে বললাম। ইনশাআল্লাহ সময় সুযোগ যদি আবারও পাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আবারও কখনো আপনাদের সামনে নিয়ে আসেন, সেদিন কোরআন হাদিসের কথাগুলি আপনাদেরকে, আল্লাহর কালাম সুন্দর করে আপনাদেরকে শোনাবো। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার মতো এই গোলামকে, এই নগণ্য খাদেমকে বিশ্ব মানচিত্রে আল্লাহর কোরআন যেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।